কবি বাউল হবিল সরকার ইউটিউব চ্যানেল। প্রশ্ন করলেন যে হাসরের মাঠে আল্লাহ নিজে কইব একজনের গান গাউনির লিখিয়া, কথা কিন্তু আমার মনে আছে, দাঁড়াইছি মেলাক্ষণ পরে, কিন্তু এইটাও পাইবেন না যে আমার মনে নাই। এই গান গাইলে এরপরে তোবারক দিব, এটা গানটা কি কি গান গাইব আর ব্যক্তি ডেকাটা আর তোবারকটা কি দিব, ওনার কথা তো এটাই নাকি? আচ্ছা, গান একটা আগে গাইল, উত্তর পরে। এমন একজন লাইলি আছে ভবে, মজনু নিজে পাগলা, এটা ওনার গানই উত্তর, ওনার গানই উত্তর। এমন একজন লাইলি আছে ভবে, মজনু নিজে পাকাল্লা। লাইলি কেডা? লাইলি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মজনু তো নিজেই আল্লাহ। তে গানটাও এইলাই গাইব, কি যে গাইব, এটা মূলত কিন্তু গান না, গানটা গাইয়া লই। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে ভবে, মজনু নিজে পাগলা। এমন একজন লাইলি আছে ভবে, মজনু নিজে পাগলা। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। আউয়ালে আখেরে নবী, নবী নবী, আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতুন নবী। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতুন নবী, মায়ের নাম কি আমেনা বিবি, মায়ের নাম কি আমেনা বিবি, পিতার নাম তার আব্দুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল যার পরের বুঝা লইতেন টেনে, ইয়া হাবিলি
উম্মতি বলে পরের বোঝা লইতেন টেনে হাই নবীর পাই জীবনে ঘরে ঘরে নবী পৌঁছাইয়া দিলেন রে ঘরে ঘরে নবী পৌঁছাইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ ওরে আসলেন নবী ভূমণ্ডলে হাবিলি উম্মতি বলে আসলেন নবী ভূমণ্ডলে হাবিলি উম্মতি বলে সত্যবাণী প্রচার করিতে সত্যবাণী প্রচার করিতে পাইলেন দুঃখ জ্বালা তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ রাসূল যার মায়ের কান্ডারি কান্ডারি ষট সমুদ্র দিবে পারি রাসূল যার মায়ের কান্ডারি ষট সমুদ্র দিবে পারি ওই চরণের আশায় আছে ওই চরণের আশায় আছে তোমার সালাম পাগেলা তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে ভবে মজনু নিজে পাগলা এমন একজন লাইলি আছে ভবে মজনু নিজে পাগলা তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ প্রশ্ন করলেন রাসূল গান গাওনের কথা কইব এই ব্যক্তিটা কেডা গানটা কি গাইব এখন সত্য কথা যদি বলি আপনারা কি এখন আপনার কাছে প্রশ্ন কতক্ষণ তো শিল্পীরই করছি প্রশ্ন এখন আপনারা করবাম প্রশ্ন আচ্ছা আপনারা কি কোরআন মানবেন না হাদিস মানবেন আগে কোরআন মানতে হবে এরপরে হইলো হাদিস তো আমি কোরআন মতে যদি বলি তাহলে কোরআনে এরকম কোনো উল্লেখ নাই যে আল্লাহ নিজে বলবে একজনের গান গানের কথা হইলে কোরআন খুললে দেখতে পারেন কোরআন খুললে দেখতে পারেন কোরআন মতে এইরকম কোনো উল্লেখ নাই যে আল্লাহ নিজে বলবে যে তুমি গান গাও এরকম কোনো কোরআনে উল্লেখ নাই তবে হ্যাঁ আছে একটা জিনিস আছে
কোরআন মতে একটা জিনিস আছে, আপনারা এটা সবাই জানেন। বলেন তো সুরের রাজা কে ছিল নবীদের মাধ্যমে? দাউদ নবী। এই যে বুঝুইয়া মানুষ আছে। সুরের রাজা কে ছিল? দাউদ নবী। এই হাসরের মাঠের বিচার কার্য শুরু হওয়ার আগে আল্লাহ দাউদ নবীকে বলবে কোরআন তেলাওয়াত করার জন্য। তখন সর্বপ্রথমই কোরআন তেলাওয়াত করবেন দাউদ নবী। এরপরে দ্বিতীয় কোরআন তেলাওয়াত করবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী, আমার নবী, সারা জাহানের নবী, এই বিশ্বের নবী, নবীদেরও নবী, আল্লাহরও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোরআন তেলাওয়াত করবেন, কারণ নবীদের মাধ্যমে উনি হইলেন প্রধান বক্তা। এরপরে তৃতীয় কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ নিজে। এটা সূরা আর রহমান থেকে শুরু করবেন। কোরআন বলতেছে, কোরআন তাফসীর। এরপরে হাদিস মতে যদি বলি, আবু বকর সিদ্দিক উনি কোরআনের একটা শব্দ পাঠ করতে থাকবে আর মানুষের মাঝখান দিয়ে দৌড়তে থাকবে, তখন এই শব্দটা শুনে শুনে মানুষ সান্ত্বনা পাবে। আর আল্লাহ এবং রাসূল এবং দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করবেন, তখন এই কোরআন তেলাওয়াত পাঠ করলে এই মানুষ, এই যে গানের শেষে কেউ দে খিচুড়ি, কেউ দে বিরানি, এইগুলি এই কোরআন তেলাওয়াত তবারকের মতো গিলতে থাকবে। গিলতে থেকে থেকে মানুষ অজ্ঞান হয়ে যাবে, মানুষ জ্ঞান হারা হয়ে যাবে, মানে এমন মধুর মতো লাগবে। এরপর এখানে হাদিসে আরো আছে যে বিবি সাইমা উনি রাসূলরে গান শোনাইছিল, তখন রাসূল নিজেই বেহাল হয়ে গেছে। এটা হইল অনেক পরের কথা, কিন্তু কোরআন এবং কোরআন তাফসিরে এরকম কোনো উল্লেখ নাই যে এই আল্লাহ বলবে অমুকরে গান গাওয়ানোর লিগিয়া। শেষ করলাম। এখন তো গালি গানই, প্রশ্ন উত্তর তো শেষই। তো গান মনে হয় এই ওস্তাদজি কি আরো দুটা গাইবো না? মনে হয় গাইবো, আরো দুইটা গান গাইবো। তো প্রশ্ন উত্তর শেষ। তবে আগে কিন্তু উস্তাদ আছেন না, অন হইলে উস্তাদ, অন মিললে ওসি, সেই সময় প্রতিপক্ষ করছিলাম। হ্যাঁ, আহিত্য মিটতে হচ্ছে। তবে উস্তাদ হিসাবে যেহেতু উনি দুইটা গান গাইবো, ওনার কাছ থেকে আমি একটা জিনিস শিখতাম, মানে এলারে খাড়া কোরআনের মতো একটা বাউ করতাম। উত্তর তো শেষই, প্রশ্ন উত্তর কিন্তু শেষ। এখন একটু কি সুযোগ সুবিধা কি আমি পাইতে পারি শিক্ষার লেগিয়া? আপনারা কি বলেন? আমি একটু শিখতাম। আপনি এই তো বুঝাল। তো এই উনি যেহেতু দুইটা গান গাইবো, আমি ছাত্র হিসাবে ওনার কাছে আরেকটি মানে খাড়া কোরআনের মতো একটা বাউ করি। এই এরপরে আর কোনো প্রশ্ন চলতো না, হেইলা আমারে করতো না, আমি হইলারে করতাম না। এন করা করির ভালা শেষ, মানে প্রশ্ন করা করি আর কি। এখানে কিন্তু এইটাই শেষ। তবে একটা বিষয়, কিয়ামত হবে, কিয়ামতের আগে কথাটা মন দিয়ে শুনেন, কারণ এই সব প্রশ্ন কিন্তু আমি নেত্রকোনার কোনো গায়করারে, কোনো গায়িকারারে, হয়তো সবার সাথে গান করি ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত দেখেন আমি কোনো গায়ক অথবা কোনো গায়িকারারে কিন্তু আজকে যে প্রশ্ন করছি এই প্রশ্নগুলা কিন্তু কাউকে কিন্তু করি নাই। করি হে ডাকইলার লগে বললে এদেরকে কিছু জিগাই, কিছু আনিও, কিছু জিগাইও, কিছু হেরার টাইমতেও আনি, এর মধ্যে আমরাও কিছু বিচ্ছে তুই, কারণ টেহা লয়ে যাই তো ৬০,০০০ টিয়াতে যে নে, এটার একটা যন্ত্রণা আছে না। তখন ৬০,০০০ টিয়ার কিন্তু একটা গান গায়া কিন্তু ৬০,০০০ টিয়া আনার লাগে। বিচিত্রা অনুষ্ঠান করিয়া কিন্তু আনি না টেহা। আর বিচিত্রা অনুষ্ঠান কিন্তু হুনেও না এরা। এই যে এত টেহাতে নে, এটা খালি এই যে এখন আল্লাহ দিলে যে তা বাইর হইছে, বিভিন্ন মাজারে যাইবেন, আল্লাহ দিলে ৬ টাকা নেই হতি বিশুদ্ধবারে হুনবা ৬ টাকা করে অলরেডি ৬ টাকা নেই সব ডিজে। তাই একটু জানার থাকবে, কিয়ামত হওয়ার কিছুদিন আগে আকাশ থেকে একটি তারা ছুটে পড়বে। কথাটা মন দিয়ে শুনেন,
আকাশ থেকে একটি তারা ছুটে পড়ে যে জায়গায় পড়বে এই জায়গায় একটা গর্ত হয়ে যাবে, এটার গভীরতা হবে 60 গজ। এটার গভীরতা হবে 60 গজ। তখন এই তারাটা যখন পড়বে, পইরা যখন গর্ত হয়ে যাবে, তখন এই গর্ত থেকে একটা কালো ধোঁয়া বের হবে। এই কালো ধোঁয়া বের হয়ে এরপরে এই ধোঁয়া থেকে কিছু পোকা বের হবে। এই পোকা বের হয়ে মানুষকে কামড়াইতে থাকবে। আমি একটু জানতে চাই কোরআন মতে এই তারাটার কি নাম? এর মধ্যে এই পোকা যখন মানুষকে কামড়াইতে থাকবে, এই কামড় খায়া মানুষ মরতো না, কিন্তু অস্থিরতা ভোগ করবে। আমি একটু জানতে চাই পোকাটির কি নাম, এর মধ্যে মানুষ মরবে না কেন, এটার মূল বিষয় এটা কি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই তারাটার কোরআন মতে একটা নাম আছে, এই নামটা কি? সারা রাত তো জিগাইছি না, ওখানে একটু জিগাইলাম। এটা হইলো খারা কোরআনির লেগিয়া, আর কোনো কিছু জিগাইতাম না। এটা মানে সিহনের লেগে জিগাইছি। আর আগে যতক্ষণ জিগাইছি এটা হইলো প্রতিপক্ষ হিসাবে। আমি তাল হারাই এক বেতালা, মন হইয়াছে উতালা, উদর ভরিয়া প্রেমে রাগ। একজনে 100 টাকা দিছি না আগেই এই গানটা গাওয়ার লাগিয়া। তবে যাই হোক, আজকে কিন্তু সিরিয়াল নাই। সেই রান্না থাকলেও যে সারা রাইতে যে 600 টাকা বকশিস পাইছি, এইটাই 6 লক্ষ টাকার সমান হয়েছে। আজকে যদি সিরিয়াল থাকতো এগারটা, তেই ভাবা গেল। আল্লাহ দিলে ডোনা যে বইল, কিন্তু বুঝলে বুঝুক, নাইলে না বুঝুক। কালি কইলে তালা কইলে দে আয়াল 2000। তবে যাই হোক, বকশিস না পাইলো আত্মার একটা তৃপ্তি পাওয়া গেছে। তবে এখানে কিন্তু একটা লাভ আছে। হয়তো এখানে বকশিস পাই নাই, উস্তাদও পায় নাই, আমিও পাই নাই, কিন্তু এখানে একটা লাভ আছে। আর একজন জন বায়না করতে আইব, তখন এই যে 50,000 60,000 টিয়া চাইতে দ্বিধাবোধ বাঁচতো না। আর যেটি বকশিস পাওরা, হেটিরে তো 3,000 টিয়া দিয়ে নিবুগা। মিডিয়াতে কইতাছি, হেটি হুনুক। যেটি গান গায় যে বকশিসের লুবে, হেটি হুনুক, হুন্যা যাতে শিখে। 3,000 টিয়া দিয়ে নিব, আর কইব যে আরে তোমার ওহন দিতাছি 3,000 টিয়া, আরেকবার এই নয় তো 7,000 টিয়া বকশিস পাইল বা, তখন তোমার 9,000 টিয়া হইলে হুসতো না। এরকম ঠোকগা শিল্পী আমরা না। তাল হারাই এক বেতালা, মন হইয়াছে উতালা, উদর ভরিয়া প্রেমে শরাব খেয়েছি আমি, উদর ভরিয়া প্রেমে শরাব খেয়েছি, মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি, মাতাল হইয়াছি আমি, পাগলা হয়েছি। শরাবের ভিতরে দেখেছি যারে, খেয়েছি প্রেমের শরাব, আমার কিসের অভাব, বাংলার নবাব আমি সেজে গেছি। প্রেমের শরাব, আমার কিসের অভাব, ওই বাংলার নবাব আমি সেজে গেছি।
কখন আসে মির্জাফর ভয়ে কাঁদে অন্তর। কখন আসে মির্জাফর ভয়ে কাঁদে অন্তর। এই হালে দিন আমি কাটাইতে আছি রে বন্ধু, এই হালে দিন আমি কাটাইতে আছি। মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি, মাতাল হইয়াছি রে বন্ধু তোর প্রেমে পড়েছি। আহা শরাতের ভিতরে দেখেছি যারে, তার ছবি আমি আঁকিতেছি। শরাতের ভিতরে দেখেছি যারে, তার ছবি আমি আঁকিতেছি। তাহলে তার দর্শন চারিব না দুই জন, তাহলে তার দর্শন চারিব না দুই চরণ। মনে প্রাণে তারে ভালোবেসেছি রে বন্ধু, মনে প্রাণে তারে ভালোবেসেছি। মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি, মাতাল হইয়াছি রে বন্ধু তো প্রেমে পড়েছি। শ্বেত পাথরের গেলাস ভরে সরাবিতে আমার আমি যে প্রেম সাগরে ডুবে গেছি। শ্বেত পাথরে গেলাস ভরে তারা শরাব দিয়া আমারে আমি যে প্রেম 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 সাগরে ডুবে গেছি। আলো আর অন্ধকার কিসের আমার দরকার, অন্ধকার কিসের আমার দরকার। কয় সালাম সরকার আমি আমার পথে চলেছি রে উস্তাদ, কয় সালাম সরকার আমি আমার পথে চলেছি। মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি, মাতাল হইয়াছি আমি প্রেমে পড়েছি। তালহারা একবে তালা মন হইয়াছি উতালা, তালহারা
হয়েছি উতালা উদর ভরিয়া প্রেমের শরাব খেয়েছি আমি উদর ভরিয়া প্রেমের শরাব খেয়েছি মাতাল হইয়াছি আমি পাগলা হইয়াছি